স্বাগত পোস্ট টিভি বিডির বিশেষ সংবাদে। আজ 5 আগস্ট গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি। ঠিক এক বছর আগে এই দিনে দেশ ছেড়ে পালিয়ে যান দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা। গণজাগরণ, ছাত্র জনতা তীব্র আন্দোলন এবং রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে পতন ঘটে তার স্বৈর শাসনের। আজ সরকারি ছুটি, সারা দেশে পালিত হচ্ছে জুলাই অভ্যুত্থান দিবস। সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও নাগরিক সমাজ দিবসটি নানা আয়োজনে পালন করেছে। রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হয় গণ অভ্যুত্থানের অংশ নেওয়া সব পক্ষের সমন্বিত সমাবেশ। সেখানে গণ অভ্যুত্থানের স্মারক হিসেবে পাঠ করা হয় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন দেশের বর্তমান প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই দিন গণতন্ত্র পুনরুদ্ধারের এক স্মরণীয় দৃষ্টান্ত। আমরা চাই এই পথ চলা হোক স্থায়ী ও সর্বজনীন। এদিকে দেশের বিভিন্ন জেলায়ও পালিত হয়েছে অভ্যুত্থান দিবস। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জামাতে ইসলামী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা পৃথকভাবে বর্ণাঢ্য মিছিল ও পথসভা করেছেন। তাদের দাবি, দেশকে দুর্নীতি, প্রতিহিংসা ও দমন পীড়নের চক্র থেকে মুক্ত করে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। গণ অভ্যুত্থানের 1 বছরে এসে দেশের মানুষ নতুন আশা ও চেতনায় জেগে উঠেছে। জুলাই অভ্যুত্থান হয়ে উঠেছে একটি জাতির পুনর্জাগরণের প্রতীক। আপনাদের সাথে ছিলাম আমি, মনির আহমদ আজাদ। পোস্ট টিভি বিডির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এই বিশেষ প্রতিবেদন দেখার জন্য। সুস্থ থাকুন, জাগ্রত থাকুন। আসসালামু আলাইকুম।